कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। राधे राधे। नाइट लैम्पটা জ্বলছে, কেন সুইচ অফ করি, সারা রাত জ্বলতে থাকে। একটু জল খাই, গরম জল বসাই এটাতে। গুড মর্নিং। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। হ্যাঁ দেখছি, একটা মিসড কল দেখছি দিদি। আমাকে 8:30টার সময় ফোন করেছিল, আমি দেখলাম। এখন আমি তো ফোনটা সাইলেন্ট করে ঘুমোই। মাঝে মাঝে ওই ফোন আসে না, ডিস্টার্ব করে। 5 লাখ টাকা লোন নিন, 20 লাখ টাকা লোন নিন। আরে দিয়ে দে না ভাই লোনটা, টাকা ফেরত দেবো না। আর জবরদস্তি প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন ব্লক করি, প্রত্যেক দিন বলি দরকার নেই ভাই, রাখো তোমার লোন। এনিওয়েজ, গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। আজকে কি কালার পরেছে গোপাল? ইয়েলো কালার, মুকুটের কালার সাথে ম্যাচ করে আছে। গুড মর্নিং and good morning to you all my YouTube family. Welcome back to my channel Flavors by Pritesh. আজকে মঙ্গলবার। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকে মঙ্গলবার, তো মাঝে মাঝে যাই, উঠে সকাল সকাল উঠে যাই মন্দিরে, আবার যাওয়া শুরু করতে হবে। আজকে যাওয়া হয়নি, তো আজকে হচ্ছে ডে 25 নাকি। তোমার কি স্নান হয়ে গেল? ও, কিন্তু আজকে ডেট কত? আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখ আবার ধুলো হয়ে যাবে। এই শনিবার দিন কিছুটা করব, এই শনি রবিবার, আর পরে শনিবার রবিবার অবধি আছে, তো করে নেব। মানে আনঅর্গানাইজড ভাবে থাকে, এগুলো সবকিছু ঠিক করতে হবে। আর এই অর্গানাইজ ভাবে রাখার জন্য আমি অনেক কিছু মেশো থেকে শপিং করেছি। আর তুমি আমার ওয়াশরুমটাও তোমরা দেখবে যে ওয়াশরুমটা আমি খুব ভালোভাবে রেখেছি। কারণ কি হয় না, শুনেছি নাকি বলে যে ওয়াশরুম আর এই কিচেন, এই দুটো জিনিসে প্রচন্ড এফেক্ট করে রাহুর। মানে যেখানে নোংরা জমে থাকে না, সেখানে মানে লাইক রাহুর প্রভাবটা বেশি পড়ে। তো একটা হচ্ছে কিচেন, একটা হচ্ছে ওয়াশরুম। কিচেন সবসময় পরিষ্কার করে রাখতে হয়, আর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। চা বানালাম, এবার সকালবেলা চা। চিয়ার্স। অ্যাকচুয়ালি 11:30 বাজছে। আজকে হেভি, মানে অ্যাকচুয়ালি ঘুমোচ্ছি কারণ কাল পরশু থেকে জিম যাব। ভেবেছিলাম যে কাল থেকে যাব, কিন্তু কাল নয়, বৃহস্পতিবার দিন থেকে যাব। আজকাল করলি ওটস খাচ্ছি, কারণ সামহাও হসপিটাল থেকে আসার পর না হয় উইকনেসের জন্য হয়, এই জায়গাটা জয়েন্টটা ব্রেড খেলে বা শক্ত কিছু খেলে না, এই জায়গাটা লক হয়ে যাচ্ছে। এটা এক্সারসাইজ করছি, অনেকটা ঠিক হয়েছে। ডক্টর বললো যে দিস ইজ বিকজ অফ উইকনেস। এই যে আঙুলটাতে ব্যথা হয়েছিল, দিস ইজ বিকজ অফ উইকনেস। কি হাওয়া দিচ্ছে! এই টপ ফ্লোরের মজাটাই হচ্ছে এটা, দারুণ হাওয়াটা। মেশো থেকে একটা ওয়াচ কিনেছিলাম। এটা হচ্ছে তোমার ছোট্ট সেই অ্যালার্ম, আগেকার দিনে সেই অ্যালার্ম ওয়াচ, সে উপরে মারলে গোল গোল থাকতো, অ্যান্টিক যেটা হয়ে গেছে। তো ওইটা আমি দেখলাম বেশ ভালো, তো এটা আমার গিফট দেওয়ার আছে। তো গিফটটা দেওয়ার আগে আমি একবার টেস্ট করে দেখো কি সুন্দর দেখতে ওয়াচটা। ও একটা নতুন ব্যাটারি ছিল, বাট এইটার আর এটার আলাদা আলাদা ব্যাটারি। এটাতে এটা হবে না, একটা অর্ডার করতে হবে। এটা ছোট, 1.5 এখানে দেওয়া আছে, দেখাই যাচ্ছে না রে ভাই। হ্যাঁ এখানে দেওয়া আছে, এবার দেখা যাচ্ছে
DC 1.5 ভোল্ট AA। আর এইটা হচ্ছে তোমার AAA। ব্যাটারিটা অর্ডার করতেই হবে, একটা ব্যাটারির জন্য আমাকে পুরো একটা সিরিজ ব্যাটারি নিতে হবে, যেটা ডাবল এর বড় ব্যাটারিগুলো। তো তোমরা তো জানোই যে সুইগি ইনস্টামার্ট, আমি তো সুইগি ইনস্টামার্টই করতাম, মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই ডেলিভার করে দেয়। তারপরে এলো জেপ্টো, জেপ্টো তো 7-8 মিনিটের করে দেয়, একদিন তো আমাকে 5 মিনিটের মধ্যে করে দিয়েছিল। আর ব্লিঙ্কিটও নাকি আজকাল 10 মিনিটে দিয়ে দেয়, ফ্লিপকার্টেও নাকি আজকাল 10 মিনিটে দিয়ে দেয়। তো আমি এখন ইউজ করছি জেপ্টো, কারণ জেপ্টোতে আমাকে অনেক অনেক ভালো অফার দেয়। তো আমি কিন্তু কারোর প্রমোশন করছি না, আমি যেটা ইউজ করছি অ্যাজ ডেলি ব্লগে আমি বলেছি যে আমি যেটা করব সেটাই তোমাকে দেখাবো। তো জেপ্টো করা যাক। তো জেপ্টোতে ক্লিক করলাম, এখানে আমি ব্যাটারিটা দিলাম এ ব্যাটারি, চলে এলো। এখানে 49 রুপিসের ডিউরেসেল, আমি সবসময় প্রেফার করি ডিউরেসেল ব্যাটারি। অ্যাড টু কার্ট করলাম, ব্যাক করলাম। এখানে দেখছি যে আমার 75 রুপিস ফ্রি ক্যাশ দিচ্ছে। প্রথম দিন 125 দিল, তারপরে 100 দিল, এখন কমছে ধীরে ধীরে, এখন 75 হয়ে গেছে। তো মিল্ক অর্ডার করে দিলাম, মিল্ক লাগতো, মিল্ক অর্ডার করে দিলাম একটা। ভিউ কার্টে গেলাম, টোটাল হয়েছে আমার 70। আচ্ছা, এটা 99 রুপিসের কম হয়েছে বলে 155 রুপিস চার্জ করছে এরা, কোই বাত নেই। এখানে আমি মিল্ক আরেকটা অর্ডার করে দিলাম, তো এটা 99 রুপিস হলো, তো আমার ফ্রি ডেলিভারি হয়ে গেল। দেখতে পাচ্ছ, ফ্রি ডেলিভারি অটো অ্যাপ্লাইড অন দিস অর্ডার। তো মিনিমাম 99 রুপিসের রিচার্জ করতে, কেনাকাটি করতে হবে, রিচার্জ করতে হবে বলছি। দেন এখানে দেখছো নিচে অ্যাট বটম অ্যাপ্লাই 75 রুপিস ফ্রি ক্যাশ, 75 রুপিস ফ্রি ক্যাশ মারলাম, 64 রুপিস হয়ে গেল। সো আই হ্যাভ টু পে অনলি 64 রুপিস। আর আমি এখানে দেখে নিলাম এটা ব্যাটারিটা কত দাম হলো, 1 টাকা হয়ে গেল ব্যাটারিটা। আর দুটো আমুল তাজা ফ্রেশ 58 রুপিস। তো ব্যাটারিটা পুরো 1 টাকাতেই আমার হয়ে গেল। আর এখানে আমার চার্জ এক্সট্রা কত লাগছে, হ্যান্ডলিং চার্জেস 4 রুপিস 99। সো টোটাল হচ্ছে 64 রুপিস। আর নিচে দেখছো পে অনলাইন বা পে ক্যাশ, যেটা তোমার সুবিধা হবে, পে ক্যাশ ইউপিআই করে নেবে। আমি পে অনলাইনে পে করে নেবো। আমি অর্ডার করলাম, যখন অর্ডার করছিলাম তোমরাও দেখলে, আমি পরে নোটিস করলাম যদি 29 রুপিস করে একটা মিল্কের প্যাকেট হয়, তাহলে দুটো আমি অর্ডার করলাম 58 রুপিস। ওকে, আর ওইটার দাম হচ্ছে 49 রুপিস ব্যাটারিটা। সো 58 প্লাস 49 হচ্ছে 107 টাকা, 107 প্লাস 5 রুপিস ওই হ্যান্ডলিং চার্জেস নেয়, 112 টাকা। এবার 112 টাকা থেকে যদি 75 মাইনাস করো, তাহলে সামথিং অ্যারাউন্ড 32 রুপিস আছে, কিন্তু আমাকে পে করতে হলো 64 রুপিস। ক্যালকুলেশনটা ভাই বুঝলাম না, দেখাচ্ছে 75 রুপিস ক্যাশব্যাক, আগেও 125 টাকা দিয়েছিল আমি দেখেছি, বাট ক্যালকুলেশনটা বুঝলাম না। দো আই এম ইন প্রফিট, দুটো দুধের প্যাকেট 58 রুপিস আর 49 রুপিস, 107 টাকা হ্যান্ডলিং নিয়ে 112 টাকা হতো। তো যদি আমি ডিসকাউন্ট না পেতাম আমাকে 112 টাকা পে করতে হতো, তো সেইখানে আমাকে অনলি 64 রুপিস পে করতে হলো। প্রফিট আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওর থেকে বেশি, ওর থেকে কম হওয়া উচিত। চলে এসছে, দেখি সিময়ের পায়েস, সিময়ের পায়েস যদি হয় তাহলে দুটো হবে। বলো সিময়ের পায়েস করে দাও, আজকে মঙ্গলবার, ভেজ আছে, সিময়ের পায়েস হয়ে যাবে। এই দেখো ব্যাটারি চলে এলো। তো এক্স্যাক্টলি আমি কাউন্ট করলাম 7 মিনিটসে কিন্তু চলে এলো। ও আচ্ছা, আমি সেটাই ভাবছি যে ব্যাটারি লাগাতেই কেন ঘর করছে। এখানে একটা অন অফ এর বাটন আছে, দেখতে পাচ্ছ, এই অন অফ এর বাটন আছে, এই অন অফ এর বাটনটা অন ছিল। এখন আমি দেখলাম ঠিক করে বাজছেও না ঘন্টাটা। কি হয়েছে, কি হলো? আরে আগিয়ে দাও, বরফ দাও একটু। লাগেনি তো সেরকম?
আঙুলটা এখানে এখানে রেখেছে না, এই জন্য এটাতে হয়েছে। আচ্ছা, হেভি লসে চলে গেলাম। এই ঘড়িটা নিয়েছিলাম, বুঝলে তো, নিয়ে টেস্ট করিনি, অনেক দিন ধরে পড়ে রয়েছে, দেখতে খুব সুন্দর। এটার অ্যাকচুয়ালি তোমার আরে এবার এক্সচেঞ্জ কালকে অবধি ছিল, আমি আজকে ভাবছি যে 8 তারিখ, আর আজকে 9 তারিখ, 8 তারিখ অবধি এক্সচেঞ্জ ছিল। ব্যাপারটা হলো এক্ষুনি তোমাদেরকে দেখালাম, বাজছে না, আমি এক্সচেঞ্জ করতে গেলাম, যে দেখালো 8 তারিখ অবধি আছে, 9 তারিখ নয়। গেল। কি সুন্দর ঘড়িটা। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এই যে আগেকার ঘড়িতে এরকম ট্যাঁ করে বাজতো না, এই ট্যাঁ করে বাজবে, বুঝলে তো, মানে ট্রিং করে, মানে পুরো কুম্ভকর্ণ ঘুম থেকে ভেঙে যাবে এরকম আওয়াজ। এটা যেই উদ্দেশ্যে কেনা হয়েছিল, এটা তো আর গিফট দেওয়া যাবে না, এটা আমি গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম। আসল এটা প্রথম হচ্ছে এটা লুক, আর এই ঘন্টা দুটো টাং করে অ্যালার্ম বাজবে। পায়েস হচ্ছে, আরে ওই আজকে তো মঙ্গলবার না, বললাম যেটা। কোথায় কোথায় আলো জ্বলছে? কই? ওই তো। ও আচ্ছা, অ্যালার্মটাও নিশ্চয়ই আছে। অ্যালার্মটা কোনটা? এই তো অ্যালার্ম, এটা অন করতে হবে, এটা অন করো ওপরে। হ্যাঁ, অ্যালার্মটা দিতে হবে তো। হ্যাঁ, অ্যালার্মের বাটনটা এইটা। কোনটা অ্যালার্ম? পেছনে যাও, পেছনের অ্যালার্মের বাটনটা এইটা, এটা মানে এটা ঘোরাতে হবে। জাস্ট হ্যাঁ, বাজছে অ্যালার্ম, উপরে তোলো তাহলে বাজবে। হ্যাঁ, খুলে গেল এটা। কি ভগবান, ওটা টানলে কেন, ওটা ঘোরাতে হবে। এটা লাগানো যাবে যার জন্য। যে তারটা রয়েছে এখানে, তুমি টানছিলে? হুম, না, ঘোরাতে হবে। হুম, হ্যাঁ, এবার ঘোরাও, ওপর দিকে ঘোরাও। ওপর দিকে ঘোরো মানে? ঘোরাও ঘোরাও, হ্যাঁ, একে নিয়ে যাও, দেখো বাজবে। আরো নিয়ে যাও, আরো নিয়ে যাও। হ্যাঁ, দেখো এইটা টাচ হচ্ছে না, হ্যামারটা না দুটোতে টাচ হচ্ছে না, না টাচ হলে তো বাজবে না, বুঝলে? এইটা কি? কোনটা? ওইটা তো ইয়ে কাটা কাটা। ও, এটা অফ করার সময় টিং করে বাজছে। ওকে গাইস, আজকে রাইস আছে লাঞ্চে। এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে, এটা কি পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা, ইন্টারেস্টিং। এটা হচ্ছে অনেক কিছু করেছে আজকে মাসি নিরামিষে। সয়াবিনের তরকারি, এটা হচ্ছে ডাল, আর আমাদের মিষ্টি দই। হ্যাঁ, অনেক কিছু করেছে কিন্তু, মানে পুরো একদম মনে হচ্ছে আমার জন্মদিন আজকে। যাচ্ছি একটু ব্যাংকে, আমাদের বাড়ির পাশেই আছে সব, এইচডিএফসি, অ্যাক্সিস, এসবিআই টা ছাড়া প্রায় কোটাক মাহিন্দ্রা, 3-4টে ব্যাংক পরপর রয়েছে। ডবল করলো। কোন ভিডিওটা দেখছো এটা? হ্যাঁ, এখানে দিদি এসছে, এটা একটু ইয়ে করো, আসবে তারা এই দেখো। আমাদের মর্নিং শিফট, তা আমার তো ভীষণ সুবিধা হয়েছে 1:50 হওয়াতে, আমি ভীষণ আনন্দিত। আর এর মাঝে যদি ট্রেন হয় 8:50 থেকে 1:50-এর মধ্যে কাটোয়া থেকে, খুব ভালো হয়। মানে একটা কটা থেকে কটা চলছিল? 50-এ ছাড়ছে। হ্যাঁ, দুটোর সময় বেরোয়। হ্যাঁ, কবে বাসটা ট্রেনটা? আচ্ছা, মানে অ্যাকচুয়ালি দিদি তো কাটোয়া কলেজের পড়ায়, তো কাটোয়া কলেজের প্রফেসর, তো ওইখানে সকালবেলা বর্ধমান থেকে বাসে করে যেত, বাসে করে আসতো, তো ট্রেন একটাই ছিল বোধহয়, তো এখন আর একটা ট্রেন দিয়েছে, তো ওইটাই ইন্টারভিউ হচ্ছিল, সবাই ইন্টারভিউ নিচ্ছিল ট্রেনে, ওই নিউজ চ্যানেলরা, তো দিদিরও চলে এসছে, বেশ ভালো। দেখো, এটা রাজারহাটে, আমার বাড়ির সামনে, জাস্ট 5 মিনিটস। এখানে উদ 1590 আছে, চাউম্যান আছে, তার পাশে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি আর অ্যাক্সিসের আছে ব্রাঞ্চ। তো এখানে আরেকটা রয়েছে ভূতের রাজা, হ্যাঁ, ভূতের রাজা দিলবর, এটাও আছে বাড়ির সামনে। এখানে অনেক কটাই রেস্টুরেন্ট আছে, কিন্তু টু বি ভেরি ট্রু, আমি এই রেস্টুরেন্টগুলোতে কোনোদিনও ব্লগ করিনি। আমার ভূতের রাজা থেকে একবার ডেকেছিল যখন ওপেনিং হয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। চলো যাই। এই
ওদের খাবারটা নাকি শুনেছি খুব ভালো, বাট আমি ওদের কোনোদিনও খাইনি। এই আমার বাড়িটা হচ্ছে তোমার ওই দিকটা, ওই কর্নারে করে, 5 মিনিটস লাগে আসতে। আর এইদিকে হচ্ছে তোমার ওই গাড়ির শোরুমগুলো এই দিকটা, মানে যদি সিটি সেন্টার 2 হয়ে আসো তাহলে বাঁ দিকে ঘুরতে হবে এইখান অবধি আসার জন্যে। অপোজিটে হচ্ছে অ্যাস্ট্রা টাওয়ার, ওই অ্যাস্ট্রা টাওয়ার ওইটা। ওইদিকে হচ্ছে তোমার গাড়ির শোরুমগুলো, ওই হন্ডা, তারপরে কিয়া। আর আকাঙ্ক্ষা মোড়টা হচ্ছে ওইটা, দেখেছো, মঙ্গলদ্বীপ, ওইটা হচ্ছে মঙ্গলদ্বীপ। ওই বাপরে, এটা আমার থেকেও চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। সুইগির চা যাক, কাজ করা যাক। আবার এখানে টিভি চলছে আর এখানে পুজো করছে, কি কম্বিনেশন। কি করছো? বলছি আজকে কি ডেট জানো? আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। তাহলে একটা কমন ডেট, মানে অ্যালফাবেট, কি বলছি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে এতক্ষণ সে দুপুর 2টো থেকে বসে এখন উঠলাম কাজে, মাথাটা পুরো পুরো মানে লাইক ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যাই হোক, তো আজকে একটা কমন ডিজিট হবে 9 সেপ্টেম্বর 2025। তো 2025তে তুমি যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে? 2025, তাহলে 5 আর 2 আর 2 4, 9, so that 999। যারা জানো না তারা জেনে নাও এখন যে আজকে 9 সেপ্টেম্বর 2025। 2025কে যদি তুমি ওই অ্যাড করো অ্যালফাবেট ওয়াইজ, 2 2 and 5 9, so 999। আজকে কিন্তু দিনটা খুব ভালো, যা উইশ চাইবে সেটাই পাবে। জাস্ট উইশ রাইট অ্যাওয়ে আর পেয়ে যাবে। আমার কথা শোনো। যাই হোক, আমার সিরিয়াসলি একদম খুবই এক্সস্টেড হয়ে গেছি আজকে। আর অনেক দিন বাদ টানা এতক্ষণ ধরে বসে কাজ করলাম, নাহলে তো মাঝখানে তো ওই 1 ঘন্টাও বসতে পারতাম না। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা নতুন দেখছো, আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আমি সব কিছুই দেখাই, লাইফস্টাইল ব্লগিং, এখন তো ডেলি ব্লগও করছি। তো ডেলি ব্লগে সব কিছু ঢুকে যাচ্ছে, লাইফস্টাইল, ফুড, সব কিছু চলে আসছে। হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু ফুড ব্লগ করা কিন্তু ছাড়বো না, কারণ ফুড ব্লগ আমি দিয়ে স্টার্ট করেছিলাম। ওটা বিটিএস দেখাবো আমার ইয়েতে, এই ডেলি ব্লগে। আর পুজোর সময় তো অবভিয়াসলি যেখানে যেখানে যাবো পুজো, আমার কমপ্লেক্সে পুজোটা ভালো করে দেখাবো। এবারে অনেক ভালো সুন্দরভাবে একদম স্কেডিউল করেছে পুজো, জানো তো? তোমাকে লিস্টটা পাঠানো হয়নি না? আমি তোমাকে লিস্টটা পাঠাবো, দেখো পরে। বাপি তো বর্ধমান যায়, আর বাপিকেও বলেছে যে বর্ধমানে আমাদের পুজোর ভিডিও করতে, দিদিকেও বলে দিয়েছি। তো ওই আর কি, সিরিয়াল চলছে। তো তোমাদের ভালোবাসা নিয়ে এইখানেই ব্লগটা আমি শেষ করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন ডেইলি ব্লগ নিয়ে আসবো। ওয়েডনেসডেটা আবার খুব ভালো যায়। আই হোপ তোমাদেরও ভালো যাক, আশা করি তোমাদেরও ভালো যাক। আর কালকে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা। সাবস্ক্রাইব করে দিও কিন্তু, টাটা।